হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফেসবুক মার্কেটিং ফুল কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। তো এখনো যারা আপনারা প্রথম ক্লাসটি দেখেননি, আই বাটনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা প্রথম ক্লাসটি দেখে নেবেন। এবং এই ফেসবুক মার্কেটিং এর প্রতিটা ক্লাস ফেসবুক মার্কেটিং ফুল কোর্সের যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টে আপলোড থাকবে। আপনারা প্রতিনিয়ত এই ক্লাসটা করবেন এবং সম্পূর্ণ ফ্রিতেই করে আপনারা সম্পূর্ণ ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হতে পারবেন। এবং এখনো যারা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পারবেন খুবই সহজে। চলুন না দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তো ফেসবুক মার্কেটিং ফুল কোর্সের দ্বিতীয় ক্লাসে আজ আমরা শিখবো হাউ টু ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ অর ফ্যান পেজ, অর্থাৎ আমরা কিভাবে একটা খুব সহজেই ফেসবুকের বিজনেস পেজ অথবা ফ্যান পেজ তৈরি করতে পারি। অনেকেই আপনারা জানেন না যে ফেসবুক বিজনেস পেজ অথবা ফ্যান পেজ কিভাবে তৈরি করতে হয় বা এটা তৈরি করে আসলে টাকা ইনকাম করা যায় কিনা সেটাও আপনারা অনেকেই জানেন না। বাট এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন প্রফেশনালি এবং কিভাবে এই ফেসবুক বিজনেস পেজ অথবা ফ্যান পেজ তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি ফাইবারে চলে আসি এবং ফাইবারে এসে সার্চ দিই এখানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তাহলে আমাদের সামনে অনেক গিগ চলে আসবে যেগুলো শুধুমাত্র ফেসবুক বিজনেস অথবা ফ্যান পেজ তৈরি করার জন্য। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখানে সার্চ দিয়েছি ফেসবুক পেজ ক্রিয়েট লিখে এবং আমরা যদি সার্ভিসে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে কত সার্ভিস বর্তমানে অ্যাভেলেবেল আছে ফাইবারে। দেখতে পাচ্ছেন প্রায় ৭৬,০০০ প্লাস রেজাল্ট শো করছে এখানে, অর্থাৎ ৭৬,০০০ প্লাস গিগ রয়েছে যারা প্রতিনিয়ত এখানে কিন্তু কাজ করছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য। এবং $20 থেকে $30, $5, $10 এভাবে কিন্তু সবাই কিন্তু নিয়ে থাকছে শুধুমাত্র একটা বিজনেস পেজ তৈরি করার জন্য। তো আজকের ক্লাসটা যদি আপনারা করেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন এবং এভাবেই কিন্তু আপনারা টাকাও ইনকাম করতে পারবেন। এবং ফেসবুক মার্কেটিং করতে গেলে এমন অনেক ক্লায়েন্ট পাবেন যে ক্লায়েন্টের ফেসবুক পেজ আপনাদেরই তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালোভাবে এটা শিখতে হবে। তো ফেসবুক পেজ খোলার জন্য অবশ্যই আপনাদের ফেসবুকে চলে আসতে হবে এবং এখান থেকে পেজেস নামে যে অপশনটি আছে সেখানে আপনাদের যেতে হবে। তো আমরা পেজেস অপশনে চলে গেলাম এবং এখানে এসে দেখতে পারবেন ক্রিয়েট নিউ পেজ নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা। এবং নিউ পেজ করতে গেলে এখানে আপনাদের ক্লিক করতে হবে এবং এই ধরনের অপশন আপনারা ফোনেও পেয়ে যাবেন, অর্থাৎ ফোন থেকেও আপনারা বিজনেস পেজ বা ফ্যান পেজ তৈরি করতে পারবেন খুবই সহজে। তো ক্রিয়েট নিউ পেজে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে ক্রিয়েট এ পেজ নামে। তো এখানে আপনাদের অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, অ্যাজ লাইক পেজের নাম দিতে হবে, পেজের ক্যাটাগরি দিতে হবে এবং বায়ো দিতে হবে ফার্স্ট অফ অল। তো পেজের নাম আপনারা অবশ্যই যদি কোনো বায়ারের কাজ করে থাকেন বায়ারের কাছ থেকে শুনে নেবেন যে পেজের কি নাম দিতে হবে, বা বায়ারের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নাম অনুযায়ী যদি দিতে চায় বায়ার, তাহলে সেই বায়ারের নাম অনুযায়ী এখানে দিয়ে দিবেন। এবং আপনারা যদি কোনো পেজ খুলতে চান সেক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম দিতে পারবেন এখানে। তো আমি একটা বিজনেস পেজ খুলতে যাচ্ছি এখানে এবং এখানে আমরা নামটাও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বিজনেস পেজটার নাম হচ্ছে বুস্টিকো। তো নামটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডান দিকে আমাদের বড় করে যে পেজটা দেখাচ্ছে পেজটা কিন্তু মেক হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এবং তারপরে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে পেজের। তো ক্যাটাগরি এখান থেকে আমি দিয়ে দিব অ্যাডভার্টাইজিং এজেন্সি, যেহেতু আমরা এটা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির পেজ ক্রিয়েট করছি, অফিসিয়াল পেজ। তো আমরা এখানে অ্যাডভার্টাইজিং এজেন্সি দিয়ে দিয়েছি এবং আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে সে কি ক্যাটাগরিতে পেজটা খুলতে যাচ্ছে, সেই অনুযায়ী আপনারা ক্যাটাগরি দিবেন এখানে। এবং বায়ো দেখতে পাচ্ছেন এখানে অপশনাল রয়েছে, আপনারা চাইলে এখানে দিতেও পারেন নাও দিতে পারেন, বাট অবশ্যই যদি প্রফেশনাল পেজ হয় বায়ো দেওয়ার ট্রাই করবেন। এবং যদি ক্লায়েন্টের কোনো কাজ হয় সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে বায়োটা কি দিতে হবে এখানে। তো আমি একটা বায়ো দিয়ে দিলাম এখানে। বায়োটা দেওয়ার পরে জাস্ট আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকেও সবকিছু অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন। আমরা যদি ফোন থেকে দেখি এই পেজটা কেমন লাগবে সেটাও আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোন থেকে দেখা যাবে কিভাবে সেটা দেখাচ্ছে, অর্থাৎ ফোনের ইন্টারফেস। এবং আমরা কম্পিউটার ইন্টারফেস করে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ পেজ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের পরবর্তী যে অপশন আছে সেখানে নিয়ে যাবে। তো এই সেকশনে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, অ্যাজ লাইক ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটে দিতে হবে। আপনাদের যদি কোনো ক্লায়েন্টের কাজ হয় অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইটের ঠিকানাটা নিয়ে নেবেন এবং সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন আপনারা। দেন এখান থেকে আপনাদের যদি কোনো ক্লায়েন্ট হয় ক্লায়েন্টের ফোন নাম্বারটা নিয়ে নেবেন। ক্লায়েন্টের ফোন নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে, যে দেশ থেকে আছে সেই দেশটা সিলেক্ট করে এখান থেকে আপনারা ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। এবং আপনি যদি নিজেই বিজনেস পেজটা খুলে থাকেন তাহলে আপনার ফোন নাম্বারটাও দিতে পারেন এখানে। দেন ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে, অবশ্যই আপনার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিবেন যদি ক্লায়েন্টের পেজ হয়। দেন এখান থেকে নিচের দিকে আসলে লোকেশন রয়েছে, আপনার ক্লায়েন্ট কোন দেশ থেকে বলছে বা কোন দেশের সে সার্ভিস দিতে চাচ্ছে সেই অনুযায়ী কিন্তু লোকেশনটা এখান থেকে দিয়ে দিবেন আপনারা। দেন এখানে সিটি রয়েছে, আমরা এখান থেকে আমার সিটিটা অ্যাড করে দিলাম। দেন যদি কোনো পোস্টাল কোড দিতে চান এখানে পোস্টাল কোডটাও অ্যাড করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার ক্লায়েন্টের কাছ থেকে এগুলো শুনে নেবেন। দেন এখানে আওয়ার্স ঠিক করা যায় যে এটা সবসময় ওপেন থাকবে না সীমিত কোনো সময়ের জন্য ওপেন থাকবে। এটা কিন্তু বিভিন্ন যে ক্যাফেগুলো রয়েছে সেই ক্যাফে বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কিন্তু এখানে আওয়ার্স ঠিক করা যায়।
তো আমরা এখানে অলওয়েজ ওপেন রেখে নেক্সটে ক্লিক করে দিব। দেন পরবর্তী ধাপে আমাদের এখানে আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করতে হবে। তো আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে প্রোফাইল পিকচার এবং কভার ফটো করে নেবেন, এবং আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে আপনাকে করতে, তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন ক্যানভা থেকে। তো সেটাও আমি দেখাবো এই ভিডিওতে যে কিভাবে আপনারা ক্যানভা থেকে সম্পূর্ণ ফ্রিতেই প্রোফাইল ফটো এবং কভার ফটো বানাবেন। তো আমরা ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে এসে সার্চ করব ফেসবুক লোগো। এটা লিখে সার্চ করলেই আমাদের সামনে ফেসবুক লোগোর যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো চলে আসবে। এখানে অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো পেইড আছে। তো পেইডগুলো বাদ রেখে আমরা ফ্রিগুলো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে খুব সহজেই এখান থেকে কিন্তু আমরা এই টেমপ্লেটগুলো দিয়ে আমরা লোগো বা ব্যানার বানিয়ে নিতে পারবো। তো আমাদের এই লোগোটা পছন্দ হয়েছে, আমরা জাস্ট এটাকে রিডিজাইন করব। তো তার জন্য এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমরা সবকিছুই কাস্টমাইজ করতে পারবো। যেমন এই যে লেখাটা আছে, লেখাটা কাস্টমাইজ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার কাস্টমাইজ করতে পারবো। আমাদের ইচ্ছা মতন কিন্তু আমরা এখান থেকে সবকিছু কাস্টমাইজ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের পেজের নামটা দিয়ে দিলাম, এবং নামটা দিয়ে কিছুটা এখান থেকে একটু ঠিক করে নিলাম, যেটা ভালো দেখায় আমাদের কাছে, ঠিক সেটা করে নিলাম। এখান থেকে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, বা আপনার ক্লায়েন্ট যেভাবে চাইবে ঠিক সেভাবে ডিজাইন করে দিতে পারেন। এবং ডিজাইন সম্পূর্ণ হলে আমাদের এটা ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে করতে পারবেন। সেক্ষেত্রে উপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটি বাটন রয়েছে, সেই বাটনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন খুবই সহজে। তো শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো ফরম্যাট দেখতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে পিএনজি ফরম্যাটেই ডাউনলোড করবেন। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। এবং ডাউনলোড হওয়ার পরে আমরা পুনরায় ফেসবুকে চলে যাব, এবং সেখানে এসে আমাদের এই যে লোগোটা রয়েছে অ্যাড প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যে লোগোটা তৈরি করেছি অলরেডি সেই লোগোটা এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিব। ওপেন করলেই কিন্তু লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সিম্পল হয়েছে, এবং এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তো এভাবেই আপনারা খুব সহজেই লোগোটা তৈরি করতে পারবেন, এবং ঠিক একইভাবে আমরা কভার ফটোটাও তৈরি করব। তো তার জন্য আমরা পুনরায় ক্যানভাতে চলে আসব, এবং ক্যানভাতে সেখানে ফেসবুক কভার লিখে সার্চ দিব। ঠিক আছে, তো আমরা আগের বার দিয়েছিলাম ফেসবুক লোগো লিখে, এবং এবার সার্চ দিব ফেসবুক কভার লিখে। তো ফেসবুক কভার লিখে সার্চ দেওয়ার পরে ক্যানভাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কভার টেমপ্লেট চলে এসেছে অলরেডি। তো এখান থেকে আমরা খুঁজে বের করব যে আমাদের যে কোম্পানি বা আমাদের যে পেজটা রয়েছে সেই হিসেবে কোন কভারটা যায়, সেখান থেকে আমরা খুঁজে বের করে সেটা কাস্টমাইজ করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা অলরেডি একটা কভার খুঁজে পেয়েছি, জাস্ট এটা সিম্পল একটা কভার, এটা আমরা কাস্টমাইজ করব। তো কভারটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করতে হবে। তাছাড়া কভারে ক্লিক করার পরে আপনাদের নিচের দিকে আরো অনেকগুলো কভার সাজেস্ট করবে, সেখান থেকেও আপনারা কিন্তু খুঁজে বের করতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী যে কভারগুলো বা লোগোগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে আপনারা কাস্টমাইজ করে খুব সহজেই আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন, আপনাদের ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা আমাদের পেজের জন্য এই কভারটা এডিট করব। তো আমাদের যেহেতু পেজের নাম বুস্টিকো, তো আমরা উপরের দিকে লিখে দিলাম বুস্টিকো। এখানে খুব ভালোভাবে লিখতে হবে যাতে করে এটা ফোকাসিং হয়। তো ঠিক সেভাবেই আপনারা যেভাবে চাইবেন ঠিক সেভাবেই কিন্তু এখানে আপনারা এডিট করতে পারবেন। তো আমি সিম্পলি এডিট করে দেখাচ্ছি আপনাদের। আপনারা চাইলে আরো ভালোভাবে এখান থেকে এডিট করা পসিবল সময় নিয়ে, যেহেতু আমরা ভিডিওটা লং করব না তার কারণেই কিন্তু আমি খুব শর্ট ভাবে আপনাদের এডিট করে দেখাচ্ছি। তো এখানে আমাদের যে পেজের যে ডিসক্রিপশন আছে বা বায়ো আছে সেখান থেকে কিছু লেখা আমি এখানে উল্লেখ করে দিলাম, যে আমরা আসলে কি কাজ করি এই পেজে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা এখান থেকে কাস্টমাইজ করে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নিব অ্যাজ লাইক লোগোর মতো। ঠিক আছে, আমাদের ডাউনলোডের অপশনে যে আমরা এখান থেকে পিএনজি ফরম্যাটেই ডাউনলোড করে নিব। দেখতেই পাচ্ছেন পিএনজি ফরম্যাটেই আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হওয়ার পরে আমরা পুনরায় চলে যাব ফেসবুকে, এবং ফেসবুকে যাওয়ার পরে সেখান থেকে আমরা পুনরায় এই যে কভারটা আমরা তৈরি করেছি এই কভারটা আমরা অ্যাড করে দিব। তো অ্যাড কভার ফটোতে ক্লিক করার পরে এখানে আমরা যে কভার ফটোটা তৈরি করেছি সেটা এখানে ওপেন করে দিব। ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কভারটাও অলরেডি সিলেক্টেড হয়ে গিয়েছে, এবং এটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের কভার এবং লোগো আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক এভাবে আপনারাও কভার এবং লোগো খুব সহজেই ক্যানভা থেকে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যাকশন বাটন রয়েছে, এই অ্যাকশন বাটনটা আমরা পরে অ্যাড করব, যার জন্য আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ অ্যাড করার কথা বলবে, এটা আমরা স্কিপ করে দিব। পরবর্তীতে যদি আপনারা চান অ্যাড করতে পারেন। দেন এখান থেকে ইনভাইট করার কথা বলবে, এটাও আমরা নেক্সট করে দিব। দেন এখানেও আমরা ডান করে দিব কোনো কিছু চেঞ্জ না করে। তো এখানে সবকিছু ঠিক থাকবে। ঠিক থাকার পরে আমরা এখানে ডান নামে যে বাটনটি আছে ডান করার পরে কিন্তু আমাদের পেজটা সাথে সাথে ওপেন হয়ে যাবে, বা পেজটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো পেজটা কিন্তু অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলেছি, জাস্ট এখন আমাদের কাজ করতে হবে পেজটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের একটা বিজনেস পেজ, এবং বিজনেস পেজ কাস্টমাইজ করতে গেলে
অনেক কিছু কিন্তু আপনাদের কাস্টমাইজ করতে হবে, অনেক ইনফরমেশন দিতে হবে, তা না হলে কিন্তু এই বিজনেস পেজটা এসইও ফ্রেন্ডলি হবে না এবং এই বিজনেস পেজটা আপনার কোনো ক্লায়েন্টও অ্যাকসেপ্ট করবে না আপনারা যদি ঠিকভাবে এটা কাস্টমাইজ না করতে পারেন। তো সঠিকভাবে কাস্টমাইজ করার জন্য পেজ খোলার পরে আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংস নামে যে অপশনটি আছে সেখানে। আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পরবর্তী যে ধাপ রয়েছে সেটিংসে সেখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশন রয়েছে, ডান দিকে এবং বাঁ দিকে মিলে প্রচুর পরিমাণে অপশন রয়েছে। তো সেখান থেকে আমাদের মেইনলি প্রথমে যেতে হবে পেজ ডিটেলস নামে যে অপশনটি রয়েছে সেখানে। পেজ ডিটেলসে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথম ইন্টারফেসে রয়েছে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ, আমরা কিন্তু অলরেডি ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেছি। দেন তারপরে রয়েছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়াটা কি হবে, আপনার যদি কোনো ক্লায়েন্টের কাজ থাকে সেটা আপনারা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে আসলে সার্ভিস এরিয়াটা কি দিবেন আপনি। দেন এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে, যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলে অবশ্যই ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে এখান থেকে। দেন আপনাদের লোকেশন অ্যাড করতে হবে, ফোন নাম্বার অ্যাড করতে হবে, যদি ওয়েবসাইট থাকে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাড করবেন। দেন এখান থেকে সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে হবে, অবশ্যই আপনার যে ক্লায়েন্ট থাকবে তার কিন্তু একটা মাত্র সোশ্যাল লিঙ্ক থাকবে না, যেমন ফেসবুকে পেজ না, তার আরো অনেক ধরনের ইনস্টাগ্রাম থাকতে পারে, টিকটক থাকতে পারে, টুইটার থাকতে পারে, এইগুলোর লিঙ্ক আপনাদের এই সোশ্যাল লিঙ্কে অ্যাড করতে হবে। তো এখানে সোশ্যাল লিঙ্কের অ্যাড করার জন্য আপনাদের যে ইউজার নেম আছে সোশ্যাল লিঙ্কের, যেমন টুইটার বা টিকটক বা ইউটিউব, তাদের ইউজার নেমগুলো এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। যেমন এখান থেকে আমরা টুইটার সিলেক্ট করলাম, টুইটার সিলেক্ট করার পরে এখানে টুইটারের ইউজার নেমটা দিলেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা অ্যাড হয়ে যাবে। তো ঠিক এভাবেই আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে কি কি সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে হবে আপনার পেজে, ঠিক সেই সোশ্যাল মিডিয়া অ্যাড লিঙ্কগুলো আপনারা অ্যাড করে দিবেন এখানে। দেন বেসিক ইনফোর অপশনে আপনারা এখান থেকে প্রাইস রেঞ্জ সেট করতে পারেন। আপনাদের ক্লায়েন্টের যদি কোনো বিজনেস পেজের জন্য আপনাদের বলে তাহলে সেই বিজনেস পেজের প্রাইস রেঞ্জটা কি হবে সেটা আপনারা আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে পারেন এবং সেই অনুযায়ী প্রাইস রেঞ্জটা দিতে পারেন। তো আমাদের কোনো প্রাইস রেঞ্জ নেই, তার কারণে আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম। দেন এখান থেকে অ্যাড সার্ভিস দিতে পারেন, যে কি কি ধরনের সার্ভিস আপনারা দিতে পারবেন বা দিয়ে থাকেন এই পেজের মাধ্যমে, সেই সার্ভিসগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো আমি কোনো সার্ভিস এখান থেকে অ্যাড করলাম না, আপনারা অবশ্যই আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে এগুলো শুনে নিবেন পেজটা এইখান থেকে ক্রিয়েট করার সময়, ঠিক আছে। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন আপনারা। দেন এখান থেকে মেল না ফিমেল সেটাও সিলেক্ট করতে পারেন, জেন্ডারটা, কারণ ফ্যান পেজ যদি হয় কখনো আপনারা যদি তৈরি করেন ফ্যান পেজ সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনাদের লক্ষ্য করতে হবে। দেন এখান থেকে আপনারা ইনভাইট করতে পারেন ফলোয়ার্সদের, তাছাড়া এখান থেকে স্পোর্টস, তারপরে এখান থেকে নিউজ, ফিল্মস, টিভি প্রোগ্রামস, বুকস, লাইকস, এইগুলো আপনারা অ্যাড করতে পারেন আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে শুনে, সবকিছু শুনবেন দেন এগুলো অ্যাড করবেন যদি আপনার ক্লায়েন্ট চায়। কন্টাক্ট এন্ড বেসিক ইনফো শেষ হওয়ার পরে আমরা এখানে প্রাইভেসি এন্ড লিগাল ইনফো যেটা রয়েছে সেখানে ক্লিক করব। দেন এখানে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার পরে আপনারা এটা অ্যাড করতে পারবেন আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে শুনে। আপনাদের ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে, তাদের যদি প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে তাহলে সেটা অ্যাড করতে পারবেন এখানে। তারপরে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্কের পরে এখানে আপনারা আরো একটা অপশন পেয়ে যাবেন অ্যাড ইমপ্রেশন, সেটাও অ্যাড করতে পারেন আপনারা। দেন এখানে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন যে অপশনটি রয়েছে এখানে যদি কোনো ফ্যান পেজ তৈরি করেন আপনার, সেক্ষেত্রে এগুলো আপনারা অ্যাড করতে পারেন। সেটা অবশ্যই আপনার ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে আপনাদের কি কি অ্যাড করতে হবে, এখানে ক্লায়েন্ট আপনাদের বলে দিবে। এবং আপনারা যদি আপনাদের নিজের পেজ তৈরি করেন তাহলে সেক্ষেত্রে এখানে আপনাদের মতো করে আপনারা সবকিছু অ্যাড করে নিতে পারেন। যেহেতু এটা আমার বিজনেস পেজ যার কারণে আমি এগুলো অ্যাড করার কোনো দরকার মনে করছি না। তো পেজ কাস্টমাইজের জন্য খুব ভালোভাবে এখান থেকে কিন্তু আপনাদের এডিট করতে হবে বা এটা কাস্টমাইজ করতে হবে, সবকিছু আপডেট করতে হবে, তাহলেই কিন্তু একটা সুন্দর পেজ তৈরি হবে। এসব কাস্টমাইজের পরে দেন আমাদের এখানে 3 ডটে ক্লিক করার পরে একটা অপশন দেখতে পারবেন অ্যাড অ্যাকশন বাটন, যেটা আমরা অ্যাড করেছিলাম না সেটা এখন আমরা অ্যাড করব। তো অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করার পরে এখানে ট্রাই ইট নামে একটা অপশন দেখতে পারবেন, সেখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাকশন বাটন রয়েছে, যে বাটনগুলো আমরা আমাদের ফেসবুকে দিতে পারবো, অ্যাজ লাইক মেসেজ, ফলো, ইনভাইট, কল নাও, সেন্ড মেইল, ঠিক আছে। অনেক ধরনের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ওয়াচ ভিডিও, লার্ন মোর, ভিজিট গ্রুপ, প্লে গেম। তো এখান থেকে আমরা জাস্ট এখানে সেন্ড মেসেজই রাখবো, কারণ এটা হচ্ছে ডিফল্ট ভাবেই থাকে। তো সেন্ড মেসেজ রাখবো, যেহেতু আমাদের বিজনেস পেজ তো সেন্ড মেসেজই রাখবো। আপনারা যদি কোনো কিছু দিতে চান এখান থেকে অ্যাকশন বাটনটা দিতে পারেন আপনাদের ক্লায়েন্টের মত অনুযায়ী, ঠিক আছে। দেন পুনরায় আমরা যদি আবার এখানে 3 ডটে ক্লিক করে ভিউ অ্যাজ এ ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের পেজটা আসলে দেখতে কেমন হয়েছে এবং অ্যাকশন বাটনটা আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাকশন বাটন মেসেজটা অলরেডি এখানে অ্যাড করা রয়েছে। দেন তারপরে যদি আমরা সেটিংসে আসি এবং সেটিংসে আসার পরে একটি অপশন রয়েছে সেটা হচ্ছে পেজ সেটআপ, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো, যেমন আমাদের কি কি কাজ অলরেডি ডান করা হয়েছে সেগুলো আমরা দেখতে পারবো এবং কি কি কাজ বাকি রয়েছে পেজ সেটআপের জন্য সেটাও দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে 13টা সেটআপ রয়েছে, তার মধ্যে আমরা 9টা সেটআপ কমপ্লিট করে ফেলেছি অলরেডি।
তো 9টা সেটআপ কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। উপরের দিকে কমপ্লিট সেটআপ, অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো, অ্যাড পেজ নেম, চুজ ক্যাটাগরি, অ্যাড ডিসক্রিপশন, লিংক টু ইওর ওয়েবসাইট, লোকেশন ইনফো, বিজনেস আওয়ার্স এন্ড ফোন নাম্বার। তো এগুলো আমাদের অলরেডি সেটআপ করা হয়ে গিয়েছে। আমাদের 4টা সেটআপ বাকি রয়েছে। 4টা সেটআপ হচ্ছে, প্রথমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে সেটআপ করতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে অ্যাকশন বাটন। বাট অ্যাকশন বাটন কিন্তু অলরেডি আমরা কিন্তু অ্যাড করেছি, তো সেটা হয়েছে ডিফল্ট ভাবে রয়েছে, যার কারণে অ্যাকশন বাটনটা দেখাচ্ছে। দেন এখানে আমাদের কিন্তু আরো দুটো অপশন রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইনভাইট করতে হবে আমাদের এই পেজ থেকে, এবং একটা ওয়েলকাম পোস্ট করতে হবে। তো এগুলো যদি আমরা করে ফেলি তাহলেই আমাদের পেজটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ট্রাই করব এই 13টা স্টেপ সম্পূর্ণ করা। দেন আমাদের আরেকটি সেটআপ বাকি আছে, সেটা হচ্ছে সেটিংসে যাওয়ার পরে আমরা যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, পেজ সেটআপ নামে একটি অপশন পাবেন। সেখানে যে নেম নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে আমাদের ইউজার নেমটা সেটআপ করতে হবে। যেহেতু আমাদের একটা বিজনেস নেম অলরেডি দিয়ে ফেলেছি, তো ইউজার নেমটাও ঠিক একই দেওয়ার ট্রাই করব আমরা। তো ইউজার নেমের এখানে ক্লিক করার পরে ইউজার নেমটাও আমরা বুস্টিকো দেওয়ার ট্রাই করব। তো এখানে আমরা বুস্টিকো লিখে দেবো এবং দেখবো যে বুস্টিকোটা অ্যাভেলেবেল আছে কিনা, কারণ সব নাম কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো দেখতে পাচ্ছেন বুস্টিকো কিন্তু অ্যাভেলেবেল আছে, তাই খুবই ভালো। তো এর জন্য আমরা এটা দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেভ চেঞ্জ নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে সাবমিট করলেই আমাদের এই যে ইউজার নেমটা আছে এটা সেটআপ হয়ে যাবে। তো ইউজার নেমটা সেটআপ করার সাথে সাথেই কিন্তু আমাদের পেজের সকল ধরনের যে কাস্টমাইজেশন ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে আপনারা বুঝতে পেরেছেন কিনা যে অফিসিয়ালি খুব সহজেই কিভাবে একটা ফেসবুক বিজনেস অথবা ফ্যান পেজ তৈরি করতে হয়, এবং আপনারা করতে পেরেছেন কিনা। এবং যারা ক্লাসটি করছেন বা করবেন আমার সাথে, তারা অবশ্যই পেজ তৈরি করবেন, কারণ আমরা প্রতিদিনই এই যে কাজগুলো করছি এই কাজগুলো কিন্তু একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে। তো অবশ্যই আপনারা এই ক্লাসগুলো দেখবেন এবং এই কাজগুলো করার ট্রাই করবেন, এবং কাজগুলো করলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং এক্সপার্ট হতে থাকবেন তাড়াতাড়ি। আশা করি আপনারা দ্বিতীয় ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে এই ক্লাস নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ক্লাস দ্রুতই আসছে, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।